গুগল ড্রাইভ আমরা কেনই বা ব্যবহার করব এবং এর ভালো দিক কি রয়েছে এই সব জানার পরেই কিন্তু আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তবে গুগল ড্রাইভের ক্ষেত্রে সেটা আমার যতটা ধারণা রয়েছে আমি আপনাদের বলছি যে গুগল ড্রাইভে যত কিছুই রয়েছে সব কিছুই ভালো দিকই আমি দেখতে পাচ্ছি এবং এটা খুবই সুরক্ষিত রাখে আপনার সমস্ত কিছু ডকুমেন্টসগুলি। এবং সেক্ষেত্রে আপনার মোবাইল যদি হারিয়েও যায় সেক্ষেত্রে আপনার ইমেলের সাহায্যে সাইন ইন করে গুগল ড্রাইভে সমস্ত কিছু আপলোড করা ফটো ভিডিও ডকুমেন্টস পুনরায় ফিরে পাবেন। কিন্তু আপনার হ্যান্ডসেট না ফিরে পেলেও যেগুলি তো এইগুলি কিন্তু খুবই সুরক্ষিত থাকে। তো সেক্ষেত্রে গুগল ড্রাইভ খুবই ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে। তো এটা আমি মোবাইল থেকে রেকর্ড করছি, জাস্ট আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব ইজিভাবে। তো সর্বপ্রথমত আপনি খুব ইজিভাবে সাইন ইন করে নিতে পারবেন। আপনার যে লোগো রয়েছে সেই লোগোর মধ্যে টাচ করে ইমেল শো করবে, একটি থাকলে তো একটি, সেখান থেকে আপনি এইভাবে দেখতেই পাবেন। তো আপনাকে সর্বপ্রথমত ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আপনি এখানে অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন এবং চাইলে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এটা হোম পেজ আপাতত রয়েছে। ফাইলসের মধ্যে আমি যাব, ফাইলস, এবং এখানে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমার আগে থেকেই রয়েছে ফাইলস ফোল্ডার বানানো। তো এখানে অনেক কিছু ফোল্ডার্স সেভ করা রয়েছে, অনেক কিছু ডকুমেন্টস। তো এরপর আমি একটি ফোল্ডার্স বানিয়ে নেব। এর জন্য প্লাস আইকনের মধ্যে টাচ করবো, এখান থেকে ফোল্ডার্স টাচ করে নেব এবং এখানে একটি নাম আমি দিতে চাই। তো এর জন্য একটি নাম এখান থেকে আমি টাইপ করব, জাস্ট টেকনিক্যাল সাপোর্ট। এই নামটি এখন আপাতত মনে আসছে, তাই এই নামটি আমি টাইপ করব, টেকনিক্যাল সাপোর্ট। তো এরপরে আমি এটা ডান করে নেব, ঠিক আছে। তো এটা ডান হয়ে যাবে এবং খুব ইজিভাবেই কিন্তু আমার ডকুমেন্টস ফাইল এখানে আপলোড করতে পারবো। তো টেকনিক্যাল সাপোর্টের মধ্যে টাচ করব এবং করে নেওয়ার পর আমার যে স্টোরস এখানে আপাতত এমপিও রয়েছে, প্লাস আইকনের মধ্যে টাচ করব। এখানে আপলোড যে আইকন রয়েছে, এখানে অনেক কিছু ফিচার্স রয়েছে। তো আপাতত এখন আমি আপলোড করব, পরে এইসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো আপলোডের মধ্যে টাচ করলে এখান থেকে গ্যালারি, মাই ফাইলস, ফটো, অনেক কিছু অপশন রয়েছে যেখান থেকে ইচ্ছা আমার কোনো কিছু আপলোড করার, তো সেখান থেকে আমি টাচ করে নেব। তো অডিও, ভিডিও, ফাইলস, ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে। আর আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইত্যাদিভাবে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার, কমেন্টস, লাইক করে থাকবেন এরকমই ভিডিও পেতে। তো এরপর আমার ফাইল ফটো রয়েছে, ফটোর মধ্যে টাচ করে নেওয়ার পর গ্যালারির মধ্যে টাচ করে নেওয়ার পর এই ফটোগুলি আমি আপলোড করবো, মানে সেভ করে রাখবো। যদি কোনো দিন মোবাইলটি হারিয়ে যায় তাহলে এই ফটোগুলি আমি খুঁজে পাবো, ঠিক আছে, খুব নিশ্চিতভাবে। তো এইভাবে কিন্তু আপনার যে ফটো রয়েছে সেই ফটোগুলিকে আপনি আপলোড করতে পারবেন। নেটওয়ার্ক কানেকশন দিলে এগুলি আপলোড হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।